আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার পথে এই হাইওয়ে রোডের পাশে এখানে বসি আমার বাইক, ক্যামেরা, যাবতীয় মোবাইল আরও সরঞ্জাম, নগদ টাকাসহ প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার জিনিস এখানে বসেই ডাকাতি হয়েছে। আর এই ডাকাতি এই চকরিয়া, অর্থাৎ এই জায়গাটার নাম আমি বলে দিচ্ছি, এই জায়গাটা হলো চকরিয়া কলেজের আগে। আর সামনেই একটা বাইকের শোরুম আছে, সামনে হলো চকরিয়া থানা রোডের একটু আগে, চকরিয়া ব্রিজের সামনে। এই হাইওয়ে রোডে প্রচণ্ড পরিমাণে ডাকাতি হয়। বেশিরভাগ করে কলেজের পর থেকে এদিকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার জায়গা, এই জায়গার ভিতরে প্রচণ্ড পরিমাণে ডাকাতি হয়। আর এই এলাকায় ডাকাত থাকে বেশি, অর্থাৎ এই এলাকায় ম্যাক্সিমাম মানুষ হলো ডাকাত। কারণ তারই প্রমাণস্বরূপ আমি স্থানীয় এক ভাই আছে, তার কাছ থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করব, কি পরিমাণে এই এলাকায় ডাকাতি হয় বা আপনাদের চলাফেরা করতে কি পরিমাণ ডাকাতি হবে, আর এই ডাকাতি কিভাবে হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের মাঝে খুলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? সোহেল। সোহেল, আচ্ছা। আপনি কি কক্সবাজার জেলায় বাড়ি আপনার? হ্যাঁ, কক্সবাজার জেলায়। কক্সবাজার জেলায়, আচ্ছা। আপনি একটু বলবেন যে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চকরিয়া। চকরিয়া, এটা হাইওয়ে রোড। এই রোডটা কোথায় গেছে? চিটাং। চিটাং। আর এদিকে কক্সবাজার। কক্সবাজার, আচ্ছা। আপনাদের এই এলাকাটায় কি পরিমাণ ডাকাতি হয়? হ্যাঁ, এখানে ডাকাতি হয়, আমরা গাড়ি নিয়ে যেতে পারি না ডাকাতির জন্য। কত পরিমাণ প্রতিদিন হয়? প্রতিদিন না, এমনি মাঝে মধ্যে। মাঝে মধ্যে যখন ডাকাতির সুযোগ পায় তখনই ডাকাতি হয়। আচ্ছা, এই ডাকাতিগুলো যে হয়, এখানে সামনে সিসি ক্যামেরা আছে, রাস্তার উপরে কি সিসি ক্যামেরা আছে? চকরিয়া এখানে দেখলাম সিসি ক্যামেরা আছে, তাহলে ডাকাত ধরা পড়ে না কেন? ডাকাত ধরা পড়ে না, ওই বাই রোড আছে ওদের জন্য, আর এখানে তো সিসি ক্যামেরা নাই, ডাকাতি করে যেখানে। আচ্ছা, আপনি তো এই এলাকার স্থানীয়, তাহলে ডাকাত দলকে কি আপনি চিনেন না? না, চিনি না। আপনাদেরকে যখন ডাকাতি করা হয়, আপনাদের বাসায় যখন কথা বলে, তাহলে আপনি বোঝেন না যে আপনাদের এই এলাকার? আমার সামনে আমাকে ডাকাতি করে নাই, অন্য অন্য লোকদেরকে ডাকাতি করে, ওইটা শুনছি ড্রাইভারদেরকে। যারা দূর থেকে, এই যে কেবল একটা গাড়ি গেল, যে এই যে গাড়িটা গেছে, যে গাড়িটা গেছে সেম এইরকমের একটা গাড়ি। হঠাৎ করে আমি রাত বাজে, রমজান মাসে আমি 12টা বাজে সিয়ারি খাইছি, রাত বাজে তখন 2:30 থেকে 2:40, আমি বাইকটা এখানে রাখছিলাম, অর্থাৎ প্রস্রাবে চাপ দিছে। আর এখানে আমি প্রস্রাব করছিলাম, আমি এবং আমার ক্যামেরাম্যান। অর্থাৎ রাত হলেও একটু অন্ধকারের ভিতরে প্রস্রাব করাটা ভালো আর কি। তো আমরা যখন প্রস্রাব করে উঠছি, বাইকে স্টার্ট করবো, ফট করে যে গাড়িটা গেল, এরকমের একটা গাড়ি এখান থেকে এসে আমাদেরকে অ্যাটাক করছে। আমাদের হুন্ডার, ক্যামেরা, যাবতীয় মোবাইল 3টা, নগদ মোটা অঙ্কের টাকা ছিল, মাইক্রোফোন সহ, মানে দামি 7-8 লাখ টাকার আমাদের জিনিস ছিল, সব নিয়ে গেছে। তো বাইকে আমাদের জিপিএস লাগানো ছিল, বাইকে আমরা উদ্ধার করছি। যাবতীয় ডাকাত ধরার জন্য আরও কাজ চলতে আছে, খুব শীঘ্রই বাকি মালগুলো উদ্ধার হবে ইনশাআল্লাহ। তো এই ডাকাত দলকে কি আপনি সাপোর্ট করেন? না, সাপোর্ট করি না। সাপোর্ট করেন না? না। আপনাদের এলাকায় যারা ডাকাতি করে, আশেপাশের লোক কি জানে না যারা ডাকাত? আশেপাশের লোক জানে না, জানতে বললে ওরা ডাকাতি করতে পারতো না। আপনি ডাকাতি করেন, আপনার স্বাস্থ্য 10 দিন ডাকাতি করছেন, আপনার স্বাস্থ্য ভাই, আপনার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, তারা কি জানে না যে সে কাজ করে না, সে খায় কি ডাকাতি না করলে? সেটা তো ওরা জানে না। অবশ্যই জানার কথা, কিন্তু ওরা জানে না, বাসারগুলো জানে না, অন্য অন্য লোকেরা জানে, হয়তো জানলেও সাপোর্ট দিতে আছে। সাপোর্ট দিতে আছে। হ্যাঁ, ওইটাই। আপনি কোনোদিন ডাকাতির কবলে পড়ছেন? না, পড়ি না ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুরা, বিশেষ করে একটি কথা হলো, যারা এই হাইওয়ে রোডে রাতের বেলা চলাফেরা করেন, অর্থাৎ এই চকরিয়া থেকে কক্সবাজার আগ পর্যন্ত এই এলাকাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। এলাকার ভিতরে বেশিরভাগ রাতের বেলা যে গাড়িগুলো যায়, যে ছোটো গাড়িগুলো আছে, এই গাড়িগুলো বেশি ডাকাতি হয়, ছিনতাই হয়, বেশিরভাগই তারা ডাকাতি করে। এই এলাকাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। রাতের বেলা এখান থেকে যাবেন মানে আপনি রাস্তার পারে দাঁড়াবেন কিছু সময়, হয়তো কি আপনার জীবনের মায়া ছেড়ে দিয়ে তারপর দাঁড়াতে হবে। এই যে একটা গাড়ি আসতেছে, গাড়িটার সামনে আসতেছে, তারপরে দেখান এই যে গাড়িটা যাচ্ছে, এই যে গাড়িটা কি মাল কুটে নিয়ে যাচ্ছে না, ধানের খ্যার নিয়ে যাচ্ছে, সেম এই রকমের গাড়িগুলো রাতের বেলা চলাফেরা করে। আপনি প্রাইভেট কার হন, এই যে একটা গাড়ি গেছে, এই গাড়িগুলো আপনি প্রাইভেট কার হন, আর আপনি বাস হন, কিংবা আপনি বাইক বা হুন্ডার হন, আপনি রাস্তার পাশে দাঁড় করাবেন কোনো মানুষজন না দেখে,
যদি বাজারের আশেপাশে দাঁড় করান একটু সেফে থাকবেন আপনি। কিন্তু আমার মতো যদি আপনারা ভুল করেন, রাস্তার পাশে দাঁড়িয়ে যান সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত, অথবা নির্জন এলাকায়, সামনে আছে কিছু পাহাড় এলাকা, যে এলাকা একদম নির্জন এলাকা, দিনের বেলাও ডাকাতি করলে কেউ আপনার সামনে এগিয়ে আসবে না, এমন পরিস্থিতি করে। আর এই এলাকার মানুষগুলো এমন, ডাকাতি হয়েছে আপনার জিনিস, কিন্তু আপনাকে কেউ হেল্প করতে সামনে এগিয়ে আসবে না। আপনি বলবেন, সব কিছু জানাবেন তাদেরকে, তারপর আপনাকে হেল্প করার জন্য আপনার সামনে এগিয়ে আসবে না। কারণ ডাকাত যে দল, তারাও জানে যারা হেল্প করবে তাদের উপরে পরবর্তী আক্রমণ করতে পারে, এই ভয়তে হয়তো। আর যখন রাত্রে 2:30 বাজে ডাকাতি হয়েছে, আমরা পুলিশের কাছে গেছি, পুলিশও তেমন একটা আমাদেরকে হেল্প করে না। দ্বিতীয়বার তো এই এলাকার চকরিয়া, আমি বিভিন্ন মানুষের কাছে আমরা গিয়েছিলাম, কিন্তু কোনো মানুষ আমাদেরকে ওই রাইতে বিন্দু পরিবার আমাদেরকে হেল্প করে, একটা ফোন দিয়ে পর্যন্ত হেল্প করে না। সকাল হওয়ার পরে কিছু মানুষের কাছে রিকোয়েস্ট করার পর আমাদের একটা ফোন দিয়েছে, আমরা বাসায় ফোন দিয়ে টাকা এনে তারপরে আমরা পরবর্তীতে সুন্দরভাবে কাজ করছি। তবে আপনারা যারাই এই এলাকায় ঘুরতে, অর্থাৎ কক্সবাজার যারা ঘুরতে যাবেন, টেকনাফে, রোহিঙ্গা ক্যাম্পে যেতে হলে এই রাস্তায় রোডটাই আপনাদের ব্যবহার করতে হবে। আর ব্যবহার করলে যতটা সম্ভব আপনারা দিনের বেলা যাবেন। রাতের বেলা যদিও যান, কেউ আপনাকে সিগন্যাল দিবে, দাঁড়াবেন না, অথবা রাস্তার পাশে কখনোই দাঁড়াবেন না। যে কোনো কাজে দোকানপাট দেখে, মানুষজন দেখে তারপরে দাঁড়াবেন। আপনি রাস্তার পাশে সিগন্যাল দিচ্ছে, আপনি দাঁড়াবেন, আমার মতো বিপদে আপনিও পড়বেন। কারণ ডাকাত দল আপনাকে ডাকাতি করবে, যে কোনো মুহূর্তে আপনার উপর হামলা করতে পারে। সবাই সচেতন থাকবেন। আপনি কিছু বলবেন ডাকাত সম্পর্কে? ডাকাত ধরা পড়লে হাত পাও কাটিয়ে দেওয়া উচিত। হাত পাও না কাটিয়া তাদের দুটো চোখ অন্ধ করে দিলে কেমন হয়? তাও ভালো হয়, যে ওরা যে আর ভবিষ্যতে যে এইসব কাজগুলো না করতে পারে। সম্মানিত বন্ধুরা, আমরা চিন্তা করলাম যে ডাকাত যদি ধরা পড়ে কখনো, যেহেতু কাজ চলতেছে, আমরা নিজের হাতে তাদের দুটো চোখ অন্ধ করে দিব। তাদেরকে কোনো মারপিট কিছুই না, দুটো চোখ কি সিরিঞ্জ দিয়ে আমরা অন্ধ করে দিব। সাথে সাথে সেখানে একটু আপনার গাড়ির স্প্রে করে দিব, যেন কোনোদিন আবার অন্য চোখ লাগাইতে না পারে। আজীবনে তারা কানা হয়ে যাবে, তাহলেই ডাকাতি বন্ধ হবে। এভাবে যদি পদক্ষেপগুলো নেওয়া যায়, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল হওয়ার পরে কিছু মানুষের কাছে রিকোয়েস্ট করার পর আমাদের একটা ফোন দিয়েছে, আমরা বাসায় ফোন দিয়ে টাকা এনে তারপরে আমরা পরবর্তীতে সুন্দরভাবে কাজ করছি। তবে আপনারা যারাই এই এলাকায় ঘুরতে, অর্থাৎ কক্সবাজার যারা ঘুরতে যাবেন, টেকনাফে, রোহিঙ্গা ক্যাম্পে যেতে হলে এই রাস্তায় রোডটাই আপনাদের ব্যবহার করতে হবে। আর ব্যবহার করলে যতটা সম্ভব আপনারা দিনের বেলা যাবেন। রাতের বেলা যদিও যান, কেউ আপনাকে সিগন্যাল দিবে, দাঁড়াবেন না, অথবা রাস্তার পাশে কখনোই দাঁড়াবেন না। যে কোনো কাজে দোকানপাট দেখে, মানুষজন দেখে তারপরে দাঁড়াবেন। আপনি রাস্তার পাশে সিগন্যাল দিচ্ছে, আপনি দাঁড়াবেন, আমার মতো বিপদে আপনিও পড়বেন। কারণ ডাকাত দল আপনাকে ডাকাতি করবে, যে কোনো মুহূর্তে আপনার উপর হামলা করতে পারে। সবাই সচেতন থাকবেন। আপনি কিছু বলবেন ডাকাত সম্পর্কে? ডাকাত ধরা পড়লে হাত পাও কাটিয়ে দেওয়া উচিত। হাত পা